শ্রীরাম আসছেন, শ্রীরাম আসছেন। এখন ভেতরে এসে এই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। সীতার সাথে গৃহে প্রবেশ করো পুত্র। কি হলো পুত্র? এই হাত পুণ্য স্থাপনার জন্য অনেক বড় পাপ করেছে মা। রাবণের বধ করে ব্রহ্মহত্যার পাপে মলিন আমি। কেবল তোমাদের আরতিতে শুদ্ধ হবার নয় মা, তাহলে কি আমাদের স্নেহে বা আরতিতে কিছু কম হয়ে গেছে পুত্র? তোমার স্নেহে কোনো কম নেই মা, কেবল সকল মাতা উপস্থিত নন। একজন মাতা আমার আরতি করছেন না। আরতি করার জন্য আমার মা কইকেই দুটো হাত কম পড়েছে মা। কৈকেয়ীর দুঃখ আর লজ্জা কতখানি তুমি জানো না। ও বলে তোমাকে কখনো মুখ দেখাবে না। ও ভয় পায়, লজ্জা পায় তোমার সম্মুখে আসতে। ও সংবাদ পাঠিয়েছে, ও যদি তোমার সম্মুখে আসে তাহলে ও বাঁচবে না। ওর আত্মা ওর শরীর ত্যাগ করবে। আর তোমাদের গৃহপ্রবেশে কোনো সংকট চায় না ও। তাহলে তো বনবাসের থেকেও বড় সংকট হয়ে যাবে মা। মা কৈকেয়ীর অনুপস্থিতি অমঙ্গল হবে। আমার মা কৈকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি নগরীতে তো প্রবেশ করেছি, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না, কিন্তু গৃহ প্রবেশ করতে পারবো না। রঘুনন্দন তো হয়ে গেছি, কিন্তু রঘুকুলের রাজা হতে পারবো না। আমি আমার মা কৈকেয়ীকে ছাড়া গৃহপ্রবেশ করব না মা। রাম তোমার প্রতীক্ষা কেবল রঘুকুলের এই আঙিনাই নয়, অযোধ্যার প্রতিটি আঙিনা করছিল। নিজের প্রজাদের আর পরীক্ষা নিও না, প্রবেশ করো। মা কৈকেয়ীর অনুপস্থিতিতে কি করে এগোবো আচার্য? যে মা ছোট থেকে এত স্নেহ দিয়েছেন, সেই মা কৈকেয়ীর অনুপস্থিতিতে অযোধ্যার রাজ সিংহাসন কি করে সামলাবো? দাদা, সূর্যের ধর্ম হচ্ছে সকলের জন্য উদয় হওয়া। শুধুমাত্র একজনের জন্য সে নিজের কর্তব্য বিমুখ হতে পারে না। লজ্জার ভার
মমতার ঊর্ধ্বে। আর সেই জন্যই রানী কইকেয়ী নিজেকে একটা কক্ষে বন্দি করেছেন। মনে যখন গ্লানি থাকে তখন আশীর্বাদের হাত কিভাবে উঠতে পারে? আর শুধুমাত্র তার জন্য তুমি অযোধ্যার প্রজাদের আশীর্বাদ দেওয়ার থেকে বঞ্চিত করতে পারো না। এসো না দাদা, গৃহপ্রবেশ করো না। গৃহ কাকে বলে ভরত? প্রাচীর, ছাদ, নাকি সেই আশ্রয় যেখানে সাধন বস্তু তো আছে কিন্তু সেখানে প্রেমের চিহ্ন নেই? গৃহের আধার হলো মা, আর মায়ের মন যদি অশান্ত হয় তাহলে গৃহে শান্তি কি করে থাকবে ভরত? যদি আজ আমি আমার মায়ের লজ্জার নিবারণ না করতে পারি তাহলে সেই গ্লানির অঙ্গ হওয়া স্বীকার করছি আমি। মা কইকেয়ীর আশীর্বাদ ছাড়া আমি গৃহপ্রবেশ করব না। রাম, তোমার কর্ম এবং চিন্তা দুই শুদ্ধ। তুমি অধর্মের বিনাশ করে ধর্মের ধ্বজা উড়িয়েছ। সংসারের ত্রাতা নিজে গ্লানির সাগরে কিভাবে তলিয়ে যাবে? কোন কাজে লাগবে সেই সুকর্ম যা আমার মায়ের মনের কষ্ট হরণ করতে পারে না? যে মায়ের মনের কষ্ট দূর করতে পারে না, প্রজার মনের কষ্ট কি করে দূর করবে? শ্রীরাম ঠিক বলেছেন আচার্য। এই মুহূর্তে পুত্রের কর্তব্য রাজার দায়িত্বের থেকে বড়। যতক্ষণ না মা কইকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতারামের পদ এই গৃহের চৌকাঠ স্পর্শ করবে না। আমাদের মহারানী কইকেয়ীকে ডাকতে হবে, নইলে সূর্য বংশ সূর্য সম রামকে হারিয়ে ফেলবে। শক্ত করে ধরো, চোখ লক্ষ্যের দিকে, তীর একদম সোজা। এবার এটা টানো আর ছাড়ো। আর কতদিন অযোধ্যার আকাশে তুমি শোকের ছায়া হয়ে ঘুরে বেড়াবে? কতদিন অযোধ্যার আনন্দে তুমি গ্রহণ হয়ে থাকবে? অনেক বছর পর সব দুঃখ দূর করে সুখের বার্তা আসতে চলেছিল। দাদা রাম অযোধ্যায় পা রাখতেই যাচ্ছিলেন, কিন্তু উনি দরজাতে দাঁড়িয়ে রয়েছেন কেবল তোমার জন্য মহারানী। ঠিক বলেছ তুমি। আমার কুকর্মের পরিণতি মৃত্যু শয্যা পর্যন্ত ভোগ করব আমি। আমার একজন পুত্রকে অযোধ্যার সিংহাসনে বসানোর চেষ্টায় আমি আমার আরেক পুত্রকে বনের আগুনে ছুঁড়ে ফেললাম। অমঙ্গলের আরেকটা রূপ আমি। রামের আগমনের শুভ মুহূর্তটাকে আমার উপস্থিতিতে আমি অশুভ কি করে করে তুলি? কি করে রামের মুখোমুখি দাঁড়াবো আমি? কি করে? তোমার দুঃখ, তোমার প্রায়শ্চিত্ত না তোমার করা কুকর্মকে কোনোদিনও মুছে দিতে পারবে, আর না তোমার প্রতি দাদার ভালোবাসাকে। তুমি এতদিন যা কিছু অনিষ্ট করেছ, তারপরেও দাদা তোমাকে নিজের মাতা মনে করত। তুমি যে অপরাধ করেছ তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তুমি তোমার গ্লানির আগুনে দাদার এই আনন্দের মুহূর্তকে কোনোভাবেই পোড়াতে পারবে না। কিন্তু দাদা রাম প্রতিজ্ঞাবদ্ধ যে যতক্ষণ না তুমি দরজার কাছে গিয়ে ওনার আরতি করছো, ততক্ষণ না তো উনি ভিতরে আসবেন আর না তো রাজ্যাভিষেক করবেন। চলো, দয়া করে চলো। আমি যেতে পারবো না। কে কয়ের রাজকুমারী শক্তিশালী ছিল, কিন্তু নিজের পুত্রের জীবন
অভিশপ্ত করে তোলা এই হতভাগী মা দুর্বল। ভয় করে আমার যে আমার রামের সামনে এসে দাঁড়ালে আমার হৃদয় আমার সাথে কোনো ছলনা না করে বসে, আমার হৃদস্পন্দন বন্ধ না হয়ে যায়। যদি তাই হয় তাহলে আবার আমার রামের পথের বাধা হয়ে যাব। আমার মৃত্যুর কারণে আমার রামের আগমনের শুভক্ষণ অশুভক্ষণে পরিণত হবে। না, আমি এই পাপ কখনোই হতে দেব না। ভালোবাসার সামনে গ্লানিকে মাথা নত করতেই হবে, তোমাকে যেতেই হবে। আমি যেতে পারবো না ভরত, ক্ষমা করে দাও আমাকে। বোঝাও আমার রামকে যে আমার মন আর বিবেক আজ আর আমার বশে নেই। এখন শুধু প্রভুর কাছে এইটুকুই প্রার্থনা যে আমি শীঘ্র আমার রামকে যেন রাজ সিংহাসনে বসতে দেখি, আর তারপর আমি নিশ্চিন্তভাবে আমার দেহ ত্যাগ করতে পারি। তবেই তো আমি তোমার পিতার কাছে ক্ষমা চাইতে পরলোকে যেতে পারবো। হয়তো তখনই আমার আত্মা শান্তি পাবে। ক্ষমা করে দাও ভরত, ক্ষমা করে দাও। অসহায়তার এই মুহূর্তে কইকেয়ীকে তুমি সাহস জুগিও নারায়ণ। কইকেয়ীকে আমার রামের সম্মুখে আসার আর ওকে আশীর্বাদ করার শক্তি দিও। রামের জন্য, অযোধ্যার জন্য কইকেয়ীর মন শান্ত করতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে ওর আশীর্বাদ অভিশাপ নয়, বরং অযোধ্যার ভবিষ্যৎ। হে ভগবান, আমাদের উদ্ধার করুন। 14 বৎসর অযোধ্যা অপেক্ষা করেছিল, এই অপেক্ষার অবসান ঘটান। এখন কি হবে? মহারানী কইকেয়ী বাইরে আসবেন? না এলেই মঙ্গল। যার কারণে আমাদের রাম এত কষ্ট ভোগ করলো, মহারাজ দশরথ নিজের প্রাণ ত্যাগ করলেন, তার ছায়াও আমাদের হবু রাজার ওপর পড়া উচিত নয়। সীতা, আজ মা কইকেয়ীর সম্মান যদি স্থাপন না করতে পারি তবে তা কখনোই হবে না। সংসার এই বলবে যে রাম নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে মহাযুদ্ধ করেছিল, সে তার মায়ের সম্মান রক্ষা করতে পারেনি। যে চরণ গ্লানির শিকলে বাঁধা, তা আপনার কাছে কি করে আসবে আর্য? যখন মূল শুকিয়ে যায় তখন শুধু পাতায় জল ঢাললে বৃক্ষ সতেজ হয় না। মূলে জল দিলেই তার প্রাণ ফিরে আসে। আপনি এ আগেও করেছেন আর্য। প্রথমে মাতা অহল্যা ছিলেন, আর এখন মাতা কইকেয়ী। আপনাকেই মাতা কইকেয়ীর মন জাগিয়ে তুলতে হবে। যদি স্ত্রী তোমার মতো ধর্মাত্মা হয় তবে ব্যক্তির জন্য কোনো লক্ষ্যই অসাধ্য নয় সীতা। ধন্যবাদ। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মহলে না গিয়ে কোথায় চলে গেলেন শ্রীরাম? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কোথায় চলে গেলেন শ্রীরাম?
না রাম, না 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 না, রাম রাম রাম, ক্ষমা করো শ্রীরাম, ক্ষমা করো। এই পাপী তার নিজের সমস্ত অপরাধ স্বীকার করছে। আমি আপনার চরণ স্পর্শ করছি প্রভু। আমি অনেক শাস্তি পেয়েছি, আমায় আর শাস্তি দেবেন না, দেবেন না, না 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 রাম, না 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 না। শ্রীরাম কি ক্ষমা করবেন এনাকে? এত পাপ করার পরে তো রাবণও ক্ষমা পায়নি, তাহলে তো এনাকে যতই শাস্তি দেওয়া হবে ততই কম হয়। ইনিই তো সে যিনি মহারানী কৈকেয়ীর মনে অধর্ম, অন্যায় আর হিংসার বীজ বপন করেছিলেন। প্রিয় গণেশ, স্বীকার করছি মন্থরার কথাই শ্রীরামের কষ্টের কারণ, কিন্তু শ্রীরাম এ কথা ভালো করেই জানতেন যে ক্ষমা পরম ধর্ম, ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম। শ্রীরামরূপী জ্ঞানের সাগরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হও পুত্র। কেরালে অবস্থিত কুডাল মানিক্যাম মন্দির ভারতের একমাত্র মন্দির যেখানে ভরতকে পুজো করা হয়। শোনা যায় এই মন্দির হনুমান এবং ভরতপুত্র পুষ্কল স্থাপন করেছিলেন। যাকে ভয় মারছে তাকে আর কি বা শাস্তি দেওয়া যায়? আপনার ভয়ই আপনার শাস্তি মন্থরা। কিন্তু তুমি এখানে আমি আপনার কোনো ক্ষতি করতে নয়, মুক্তি দিতে এসেছি। কেমন মানুষ তুমি রাম? আমার উপর ক্রোধ হচ্ছে না? অযোধ্যার 14 বছরের অশুভ মুহূর্তের কারণ আমি, তোমার বনবাসের কারণ, মহারাজ দশরথের অসময়ের মৃত্যুর কারণ আমি। আমার এই অপরাধের শাস্তি দেওয়ার ইচ্ছে করে না তোমার? আপনি কিছুই করেননি মন্থরা, এটা তো নিয়তি ছিল, সময়ে এমনটা চেয়েছিল। আপনি কেবল নিমিত্ত মাত্র। যদি আপনি না করতেন অন্য কেউ করত, কিন্তু ঘটত এটাই। এই রাম বনবাসেই যেত। নিমিত্ত হবার শাস্তি আপনি ভোগ করেছেন, এবার পালা মুক্তির। আসুন আসুন মন্থরা। রাম রাজা হতে চলেছেন। যেমন রাজা তেমন প্রজা। রাজার ক্ষমা, প্রজাদের জন্য দয়া আর করুণার উদাহরণ হয়। শ্রীরাম এটা জানেন, যে হৃদয় ক্ষমা করতে জানেন সেই হৃদয়ই সত্যিকারের ন্যায় করতে পারেন। আচ্ছা, তার মানে মন্থরাকে ক্ষমা করে শ্রীরাম ওনার ওপর শুধুমাত্র করুণা দেখাচ্ছেন না, বরং নিজের প্রজাদেরও করুণার শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ পুত্র, শ্রীরাম সেই রাজা নন
যিনি কেবল যুদ্ধে জয়লাভ করে তাঁর শক্তি আর রাজ্য বিস্তার করে। শ্রীরাম সেই রাজা যিনি মন জয় করে সবার হৃদয়ের রাজা হয়ে থাকতে জানেন। আর আজ মন্থরাকে ক্ষমা করে উনি এই সম্পূর্ণ সংসারকে রামরাজ্যের একখণ্ড দৃশ্য দেখালেন। সেই রামরাজ্য যার সবচেয়ে বড় শক্তি নিজের ক্রোধ আর হিংসাকে জয় করা। তাঁর এই কাজের দ্বারা শ্রীরাম সংসারকে এটা দেখালেন যে এক রাজার সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা করা। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भव भय दारुणम् नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम् कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम् पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्रीराम श्रीराम राम राम सिया राम। প্রণাম মন্থরা মাতা। সুখে থেকো, ভালো থেকো মা, সুখে থেকো। যে প্রণাম করে তাকে আশীর্বাদ দিতে হয়, আর আমি আপনার থেকে শুধু একটাই আশীর্বাদ চাই, আমরা যেন কইকেয়ী মাতার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। কইকেয়ী মাতাকে গ্লানির আবরণ থেকে মুক্ত করে আমাদের সামনে নিয়ে আসুন মাতা। ওনার সন্তাপ শুধু আপনিই সমাপ্ত করতে পারেন, কারণ যতক্ষণ না উনি এসে আমাদের বরণ করে নিচ্ছেন আমরা ভিতরে যাব না। সীতা, আমি কইকেয়ীর মনে রামের প্রতি অমৃতকে বিষে পরিণত করেছি, আর কইকেয়ীকে তার প্রিয় পুত্রদের বনবাসে পাঠাতে বাধ্য করেছি। সীতা, এখন আমি কইকেয়ীর এই গ্লানির বিষকে রাম মিলনের অমৃতে পরিণত করব। সীতা, এই মন্থরাই গিয়ে ওর দরজা খুলবে। হ্যাঁ, দাঁড়াও! সাহস হলো কি করে আমাকে নিজের মুখ দেখানোর? আর তোমাকে তোমাকে মুক্ত কে করেছে? আমার বুদ্ধি ভ্রষ্ট করে আমাকে দিয়ে একটা এত বড় অপরাধ করিয়ে অযোধ্যার মাথা নামিয়ে দিয়ে তুমি আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো কি করে? কেমন করে দাঁড়ালাম এই প্রশ্ন তখন জিজ্ঞেস করনি, যখন তোমার ছোটবেলায় নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের সংসার ছেড়ে দিন রাত শুধুমাত্র তোমার দেখাশোনা করেছি। কত অভাগী আমি, যাকে নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে আমাকে অপরাধী মনে করে। যাকে স্নেহের ছায়ায় রাখতে চেয়েছি
এখন তারই ক্রোধের পাত্রী আমি। কইকেয়ী, কি ভুল ছিল আমার? না আমি অযোধ্যার কন্যা, না বধূ। কে কয় থেকে এসেছি, কিন্তু তোমার মতো অযোধ্যার হতে পারিনি। এটাই ভুল ছিল তো আমার। নিজের রাজ্যের প্রভাব, তার সম্মান বাড়াতে চেয়েছি, তার শক্তি বাড়াতে চেয়েছি। এটাই ছিল আমার ভুল। এই সব কিছু তোমার জন্য করেছি কইকেয়ী, কেবল কে কয় রাজার জন্য করেছি। কিন্তু এই ভালোবাসার পরিণাম কি পেলাম? 14 বছরের কারাবাস। ভরত সবে মাত্র গিয়েছে আর মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না। চলে যাও এখান থেকে। হ্যাঁ কইকেয়ী, চলে যাব অযোধ্যা থেকে, কিন্তু একটা চিন্তা সঙ্গে নিয়ে যাব, যে আমার কন্যা কইকেয়ীর কি হবে। ফিরে এসেছে রাম। এবারে দেখবে কি করে ওর ক্রোধের শিকল তোমার স্বাধীনতাকে বন্দি করে। যে করেই হোক রামকে আটকাও কইকেয়ী, না হলে তুমি আর তোমার ভরত। যেই পুত্রমোহ আর যেই সম্পর্কের কারণে তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছ, আজ সেই সম্পর্ক ভেঙে দিচ্ছি আমি। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। বহু বছর ধরে যদি পাথরেও জল পড়ে তাহলে তারও আকার বদলে যায়, কিন্তু তুমি এত বছর পরেও তোমার ভেতরের বিষ এতটুকু কমেনি। তুমি শাস্তির নয়, অভিশাপের যোগ্য। আমার স্বর্গের মতন অযোধ্যায় নরকের ছায়া তুমি। না না না, আমার সংসার, আমার পরিবারকে যেভাবে বিষিয়ে দিয়েছো তুমি, সেই কারণে আজ আমি কইকেয়ী তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তোমার নাম পাপ, অন্যায়, অধর্ম আর অন্ধকারের সঙ্গে যুক্ত থাকবে। না, সুখের মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে না, আর তোমার মৃত্যুর পরেও তোমার কর্মের কারণে তোমার আত্মা অগ্নিদগ্ধ হবে। অভিশাপ দিলাম তোমাকে আমি, চিরকাল অগ্নিদগ্ধ হবে। দাসী তো আমি, তাই তুমি যা দেবে তাই নেব। যাওয়ার মুহূর্তেও কইকেয়ী কেবল তোমার মঙ্গলের কথাই ভাববো। তোমার মঙ্গল কামনাই আমার জীবনের উদ্দেশ্য। আমার কথা বোঝো, রামকে স্বাগত জানানোর জন্য যেও না, কারণ যদি তুমি ওকে বরণ না করো তাহলে ও অযোধ্যাতে প্রবেশ করবে না। ওকে রাজা হতে দিও না কইকেয়ী। ও যদি সিংহাসনে বসে তাহলে তুমি শেষ হয়ে যাবে। কেবল তুমি রামের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারো। কেবল তুমি ওকে অযোধ্যার রাজা হওয়া থেকে আটকাতে পারো কইকেয়ী। যেও না, যেও না। আর কত পাপ করাবে আমাকে দিয়ে মন্থরা? লজ্জা করে আমার যে আমি একসময়
তোমাকে আমার মায়ের সম্মান দিয়েছিলাম। আমার কটু বাক্যে একটা শুভ কাজ তো হলো। তোমার মনকে আমি বুঝি কইকেই। এই পাপ কাজ আমার কুমন তোমাকে করিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমার কটু বাক্যই তোমাকে এখান থেকে বের করবে। কইকেয়ীর দৃষ্টিতে অপরাধী হয়ে আমি রামের কাজ সম্পূর্ণ করেছি। হে প্রভু, ক্ষমা তো করেছই, এবারে দয়া করো প্রভু, আমায় তোমার চরণে ঠাঁই দিও প্রভু, তোমার চরণে ঠাঁই দিও। ভোরের কিরণের সঙ্গে জীবনের আলো জ্বলে উঠেছে। মা কইকেয়ী এসেছেন আর্য। মা, ग्लानि के आंसू है गंगा जल, कह के प्रभु करते अभिनंदन। मुख मुस्कान हृदय में, कई त्रास हरे रघुनंदन। माँ का श्राप भी वर से कम ना, हर सपूत श्री राम सबन्ना। राम मेरे राम मेरे राम मेरे राम, राम प्रभु राम श्री राम। আমার মায়ের এই অশ্রু আমার কাছে গঙ্গা জলের থেকেও পবিত্র। এই অশ্রু হাতে ধারণ করে ব্রহ্ম হত্যার পাপ আমার হাত থেকে ধুয়ে গেছে। মা, আশীর্বাদ করবে না মা?
আয়ুষ্মান ভব। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ মুখ দেখাতে চাও না তাই না? बिहारी। ঠিক আছে, কিন্তু তোমার পুত্রকে চরণে বসিয়ে তার কথা শোনার কৃপা করো মা। এসো মা। বসো মা। আমি রঘুবংশী, সেই বংশ যার ইতিহাস, ধর্ম, বীরত্ব আর সমর্পণের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আর যার থেকে আমি এই নাম পেয়েছি সেই পিতামহের পিতামহ মহারাজ রঘু একজন মহান যোদ্ধা ছিলেন। স্বয়ং দেবতারা ওনার সত্য এবং শৌর্যের প্রতিমাকে স্বীকার করেছেন। মহারাজ ভগীরথ, যিনি পূর্বপুরুষের তর্পণ করতে শিবলোকে পৌঁছে গেছিলেন, নারায়ণকে প্রসন্ন করে তার চরণ থেকে গঙ্গা প্রবাহিত করেছেন এবং ব্রহ্মাদেবকে দিয়ে তার কমণ্ডলুতে ধারণ করিয়েছেন। স্বর্গলোক থেকে প্রবাহিত মা গঙ্গার প্রবাহের বেগকে কম করতে মহাদেবকে তার জটায় ধারণ করিয়েছেন। মহাদেবের জটা থেকে প্রবাহিত ধারা ভারতে প্রবাহিত করতে স্বয়ং নিজের নখ দিয়ে খুঁড়েছেন। আর মহারাজ দিলীপের ধর্মের কাহিনী তো স্বয়ং ইন্দ্রলোকেরও অজানা নয়। আপনার স্বামী, আমার পিতা মহারাজ নেমি, উনি 10 দিকে যুদ্ধ করেছিলেন, দেবাসুর সংগ্রামে লড়েছিলেন, আর মহারাজ দশরথ উপাধি পান। আমার সকল পূর্বপুরুষেরা সংসারে রঘুবংশের ধ্বজা উত্তোলন করেছেন, ধর্ম স্থাপন করেছেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। এত ঘোর লাঞ্ছন সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনে যোগদান করেছ মা। আমাকে না হোক, ওদের তো তোমার দর্শন করতে দাও, ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও ওদের। শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাইয়েরই 2টি করে পুত্র ছিল, যারা বিভিন্ন সূর্যবংশীয় সাম্রাজ্যের সঙ্গে বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত রাজত্ব করেছিল। একবার ভেবে দেখো মা, এমন প্রতাপী যোদ্ধাদের মধ্যে কেউ দক্ষিণ দিকে প্রবাস করার ইচ্ছে প্রকাশ করেননি, কেউ ওখানে ধর্মের ধ্বজা উত্তোলন করেনি। সে সুযোগ আমি পেয়েছি মা, আমি। আর সেই সুযোগ পেয়েছি তোমার জন্য। যদি তুমি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে রাবণের বিনাশ কি করে হতো মা? সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপন কি করে হতো যদি তুমি না থাকতে? তাহলে এত বড় সমাজ, আমার বানর বীরেরা, ভল্লুকেরা, অসুরেরা সকলে এই জ্ঞানের গঙ্গা থেকে বঞ্চিত থাকতো মা। মা, যদি তুমি না থাকতে, তাহলে সমগ্র দক্ষিণ আজ উত্তম ধর্মের সুখ ভোগ করতে পারত না। মা, তোমার দেওয়াই বনবাস সমগ্র আর্যবর্তের জন্য বরদান হয়েছে। তুমিই সেই যিনি মহারাজ দশরথের সঙ্গে জেদ করে
আমাদের ভাইদের গুরুকুলে পাঠিয়েছিলে। মাসে তুমিই ছিলে যে রাবণের বিনাশ আর মর্যাদা স্থাপনের ভিত্তি তৈরি করেছ। এই যে আমার মিত্রেরা, আমার সহায়কেরা, আমার বানর বীরেরা, যারা আমাকে রক্ষা করেছে, ওরা কেবল আমার রাজ্যাভিষেক দেখতে আসেনি মা, কেবল ভোজ করতে আসেনি। ওরা সেই মাকে দর্শন করতে এসেছে, যিনি 14 বছরের একাকিত্ব ভোগ করেও নিজের পুত্রকে সমাজ এবং ধর্মের রক্ষা করতে পাঠিয়েছেন। যাকে তুমি অপরাধ মনে করছো, তাতে আমার বানর বীরেদের উদ্ধার হয়েছে। এত ঘোর লাঞ্ছনা সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনায় যোগদান করেছ। তুমি ওদের নিরাশ করবে মা? আমাকে না হোক, ওদের তো তোমাকে দর্শন করতে দাও। ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও মা। করে এসেছো দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। মাতা কৌশল্যা জয়। মাতা সুমিত্রা জয়। মাতা কৈকেয়ী জয়। মাতা কৈকেয়ীর জয়। বাল্যকালের মতো এবারও তুমি আমাকে রাজি করিয়েই নিলে। করে এসেছো তো দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাম। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। আজ অযোধ্যার ওপর থেকে দুঃখের ছায়া সরে গেল, আর আমার পরিবার সম্পূর্ণ হলো। রাম, সীতা, তোমরা দুজন অন্ধকার জীবনে প্রজ্বলিত প্রদীপ, দুঃখের জীবনে সুখ আর সমৃদ্ধি। পুত্র বিজয়ী হলে মাতার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আপনার চোখে শুধু আনন্দের অশ্রু থাকা উচিত মাতা।
সত্য বলেছ তুমি সীতা। আমার কারণে অযোধ্যায় যে কলঙ্ক আর গ্রহণ নেমে এসেছিল, আজ অযোধ্যা তা থেকে মুক্তি পেল। এই চোখের জল সেই খুশিতেই বইছে। না মাতা, আপনি গ্রহণ নন, বরং ইন্ধন, যা আপনার প্রকাশকে শুধু অযোধ্যায় নয়, সমগ্র সংসারকে আলোকিত করেছে। ভ্রাতা ভরত, সবার মন হালকা হয়ে গেছে। এবার তুমিও মনের বোঝা সরিয়ে দাও। নিয়তির লিখনের দোষ মাতাকে আর দিও না ভ্রাতা, ক্ষমা করে দাও ওনাকে। देखी परिवार प्रभु अति भावुक भाए, सबहि प्रेमा बस आरती भरत। आगे सिया रामा सुख पाए, मनहु मोह माया मिटाए। অযোধ্যাবাসীগণ, অযোধ্যার কষ্টের মেঘ কেটে গেছে। শীঘ্রই রঘুকুল দীপক মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। রাজসিংহাসনে উপবেশন করার উত্তম তিথি আর মুহূর্ত শীঘ্রই ঘোষিত হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করুন। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, রঘুপতি রামচন্দ্রের জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রাম, রাম, ভরত আপনার জন্য একটি উপহার এনেছে পিতা। আমার পুত্রের এত অদ্ভুত প্রতিভা, আশা করি বাণও সে এমন নিপুণতার সাথে চালাতে পারবে। আপনার রাম ফিরে এসেছে পিতা, নিজের দায়িত্ব পালন করে। কিন্তু আজ আপনার সম্মুখে রাবণের বধকারী যোদ্ধা দাঁড়িয়ে নেই, নিজের পিতার আজ্ঞা পালন করে ফিরে আসা পুত্র দাঁড়িয়ে আছে। একবার আপনি বলেছিলেন যে পিতার আদেশ কেবল শব্দ নয়, তা হল কুলের আদর্শ, সত্য, যশ প্রতিষ্ঠার সম্মানের প্রতীক। আপনি সত্য বলেছিলেন পিতা। এই যাত্রায় আমি জানতে পেরেছি যে একজন পিতার সম্পত্তি, ধন, রাজ্য সব অর্জন করা সম্ভব, কিন্তু অমূল্য উপহার
সেই বিশ্বাস, সেই মূল্য যা তার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন আর পিতা প্রমাণিত করেছেন। রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। ओ रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। মিত্র, এতটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আপনি আমাদের জানেন আর আমরা আপনাকে। কিষ্কিন্ধাবাসীদের মনের একটি ইচ্ছা হলো যাতে আমরাও অযোধ্যা দেখার ও জানার সৌভাগ্য লাভ করি। হ্যাঁ প্রভু, আমরা অযোধ্যার বিষয়ে অনেক কিছু শুনেছিলাম, আর এবার প্রভু আরো জানতে চাই। অবশ্যই হনুমান, কিছুক্ষণ আপনারা বিশ্রাম নিয়ে নিন, আমি স্বয়ং আপনাদের অযোধ্যা ভ্রমণে নিয়ে যাব। 14 বৎসর কেটে গেল, আমি আমার রাজ্যের ভ্রমণ, আমার অযোধ্যা দর্শন করিনি। মহর্ষি মুগদলকে স্বাগত করার সঙ্গে অযোধ্যা ভ্রমণও হয়ে যাবে। দিদি, আমি উর্মিলাকে দেখতে চাই। কেমন আছে ও? কোথায় আছে? ও তো এখনো ঘুমিয়ে আছে। 14 বছর ধরে চোখ খোলেনি, তার স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে। আমি দেখতে চাই ওকে, এক্ষুনি দেখতে চাই। আমাকে নিয়ে চলো ওর কাছে। হ্যাঁ। দাঁড়াও সীতা, উর্মিলার প্রতিজ্ঞা পালনে এখনো সময় আছে। উর্মিলা তার নিদ্রা কেবল লক্ষণের উপস্থিতিতেই ভাঙতে পারে। যাও লক্ষণ, আর তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করো। তোমার আর উর্মিলার সম্মিলিত প্রতিজ্ঞার কারণেই আমার আর সীতার প্রতিজ্ঞা সম্পূর্ণ হয়েছে। উর্মিলা প্রাসাদে থেকে এই ঘোর নিদ্রার দংশন সহ্য করেছে, কিন্তু এখন সেবা এবং সংকটের সময় শেষ হয়েছে। এবার তোমার প্রথম কর্তব্য তোমার গৃহস্থ সামলানো। এই শুভ মুহূর্ত পূর্বপুরুষের কারণেই এসেছে। যাও লক্ষণ, আর উর্মিলাকে জাগ্রত করো। চোদ্দ বছর ধরে আমি আপনার নিদ্রা নিতে থাকব, যাতে আপনি 14 বছর বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। কিন্তু যে এত বছর ধরে জাগেনি, সে কি এখন জাগবে? আমার তো খুব ভয় করছে। সুতকীর্তি, নিদ্রা 4 প্রকারের হয়: পরিশ্রম, মদিরা, মোহ আর দুঃখ। পরিশ্রমের কারণে আসা নিদ্রা সূর্যোদয়ের সঙ্গে শেষ হয়। মদিরা দিয়ে এমন নিদ্রা আসে যা চেতনার সঙ্গে জাগ্রত হয়। মোহর নিদ্রা জ্ঞান প্রাপ্তি করলে ভঙ্গ হয়, আর দুঃখ থেকে আসা নিদ্রা
দুঃখ থেকে আসা নিদ্রা মৃত্যুর কারণ হয়। আমি যেখানেই থাকি আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আমার শুধু একটাই ইচ্ছা আর্য, আমি যখন আমার চোখ খুলব যেন আপনাকেই দেখি। উর্মিলা, উর্মিলা, উর্মিলা। কেমন হতভাগী আমি। আমার লক্ষণ আর উর্মিলা আমার কর্মের ফল ভোগ করছে। না মা, উর্মিলার নিদ্রা কোনো অভিশাপ নয়, এ তোর তপস্যা, প্রেমের শক্তি। উর্মিলা কেবল তার নিদ্রাই নয়, লক্ষণের নিদ্রাও ভোগ করেছে। এ তো নিদ্রা দেবীর আশীর্বাদ লক্ষণ এবং উর্মিলা দুজনের উপর। দেখে নিও মা, লক্ষণ ডাকতেই উর্মিলা তার নিদ্রা থেকে জেগে উঠবে। ওঠো উর্মিলা, চোখ খুলে দেখো, আমি এসেছি। আর্য, আপনি? হে মহাদেব, আপনার বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার প্রস্তুতি নিতে সাহায্য করার পরিবর্তে আমি নিদ্রা সম্পন্ন করছিলাম। ক্ষমা করুন আর্য। কিসের ক্ষমা উর্মিলা? আর কারোর কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু পিতার প্রতিশ্রুতি আর দাদা রামের প্রতিজ্ঞা। প্রতিশ্রুতি রক্ষা পেয়েছে উর্মিলা, আমার দাদারও আর তোমারও। এবার আমি তোমায় কথা দেব, আমি যেখানেই থাকি না কেন সর্বদা তোমার সঙ্গেই থাকব। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আমায় অনেক শক্তি জুগিয়েছে উর্মিলা। সেই কারণে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি কি সত্যি 14 বছর ধরে বিনা নিদ্রায় জীবন অতিবাহিত করেছেন? তুমিও তো এখানে বিনা ভোজনে 14 বছর অতিবাহিত করেছ উর্মিলা। তোমার নিদ্রা আমার ক্লান্তি দূর করেছে, আর আমার ভোজন তোমার শরীরকে শক্তি জুগিয়েছে। দাম্পত্য জীবনের এই আদর্শ, এটাই দাদা আমাদের মাধ্যমে সমগ্র সংসারকে দিয়েছেন, যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়, জীবনের, প্রাণের আর সমর্পণের। আর তোমার সমর্পণের তো কোনো মূল্যই হয় না উর্মিলা। এবার চলো, পুরো পরিবার, সমস্ত অযোধ্যাবাসী আর বিশেষত বৌঠান তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল। আমিও আর্য। এসো। দিদি, বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমার সব সিদ্ধান্ত, সব কার্যে সঙ্গ দিয়েছ তুমি। আর এখন আমার আর আমার স্বামীর জন্য, এই রঘু বংশের জন্য ভ্রাতা লক্ষণকে আমাদের সঙ্গে পাঠিয়ে বিরহের যন্ত্রণাও সহ্য করলে তুমি। জানি না এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা। এখন তুমি আর আমার থেকে ছোট নেই উর্মিলা। তুমি এই সংসারের সবচেয়ে বড় সতীর মধ্যে একজন। আমি হলাম সেই চাঁদ
যে নিজের দিদির আলোয় আলোকিত হয়। আমি তোমার থেকে কখনো বড় হতেই পারি না দিদি। আর বোনেদের সম্পর্কের মধ্যে ঋণের বেড়া নয়, আলিঙ্গনের বন্ধন থাকে। দুদিন বাদে শুভ দিন আছে, আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। তেলেঙ্গানায় অবস্থিত শ্রী কল্যাণ রামচন্দ্র সন্ধি মন্দির লক্ষণ আর উর্মিলাকে সমর্পিত একমাত্র মন্দির, যেখানে রামের 3 ভাই ও তাদের স্ত্রীদের মূর্তিও পূজিত হয়। খুব সুন্দর, দারুণ লাগছে। এটা কেমন লাগছে দিদি? আরে তোমরা এখনো এখানে গল্প করছো? ঋষি মুদগালের আসার সময় হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন। হ্যাঁ মাতা, এতদিন পর ওদের সঙ্গে দেখা হলো, তাই মনে ছিল না। আমি বুঝতে পারছি যে কষ্ট তোমরা সবাই ভোগ করেছ সে তো আমারই কারণে। না মাতা, যা কষ্ট আমরা পেয়েছি তার চেয়ে অধিক কষ্ট আপনি পেয়েছেন। আর শারীরিক কষ্টের থেকেও বেশি হয় মানসিক কষ্ট মাতা। ধন্যবাদ সীতা, কিন্তু এবার কষ্ট আর যন্ত্রণার দিন শেষ। প্রসন্ন হয়ে ঋষি মুদগলকে আমরা স্বাগত জানাবো। ওনার কাছে উপদেশ নিতে হবে। যে কষ্ট আমার পুত্ররা পেয়েছে তা যেন আমার নাতিদের ভোগ করতে না হয়। আর এখন তো আমি একটাই সংবাদের প্রতীক্ষায় রয়েছি যে কখন আমাকে এটা বলা হবে যে আমি মাতা থেকে ঠাকুমা হতে চলেছি। আরে শুধু লজ্জা পেলেই হবে নাকি তোমরা যাবে আমার সাথে? শীঘ্র চলো আর গুরুদেবের আশীর্বাদ নাও। হ্যাঁ, দুদিন বাদে শুভ দিন আছে, আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। অযোধ্যার শ্রীরামের জীবন থেকে দুঃখের সব মেঘ সরে গেল। এবার সব শুভই হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে পুত্র? রৌদ্র ছায়া আর দিনরাত্রির মতোই ভালো আর মন্দ সর্বদাই একসঙ্গে থাকে। প্রদীপের প্রয়োজন তো সেখানেই হয় যেখানে অন্ধকার থাকে, আর মানুষ প্রদীপের আলোর শিখার দিকে চেয়ে প্রদীপের নিচের অন্ধকারকে দেখতে ভুলে যায়। সম্মুখের সবকিছুকেই যখন সঠিক বলে মনে হয়, ঠিক তখনই আড়ালে অশুভ নিজেকে শক্তিশালী করে তোলে। অর্থাৎ দুঃখের সময় হোক অথবা সুখের সময় সদা সতর্ক থাকা উচিত। হ্যাঁ পুত্র, যখনই আমরা শুভ বা মঙ্গলময় কাজ করব তখনই আমাদের সতর্কতা আর সাবধানতা অবলম্বন করা উচিত। সত্য আর ধর্মের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা, নিজের দেহ আর মনকে আরও দৃঢ় করতে হবে। প্রিয় গণেশ, ওই দেখো শ্রীরাম সেই পরিকল্পনার শঙ্খনাদ করছেন। রামরাজ্য স্থাপনার শুভারম্ভ হচ্ছে। নররূপী নারায়ণকে প্রতিটা সমস্যার সমাধান করতে হবে, প্রতিটি বাধা অতিক্রম করতে হবে, রামরাজ্য স্থাপন করতে হবে। ঋষিবর,
আমি জানি সব, যে আপনাদের মনে কি চলছে, কিন্তু যা হবার তা অবশ্যই হবে। 2 দিন বাদে শুভ দিন আছে, আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। শ্রীরাম ভগবান সূর্যদেবের আশীর্বাদে সূর্য বংশে পরবর্তী রাজা আপনিই হবেন। আপনি বন ভ্রমণের সময় যে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছেন তা এই সাম্রাজ্যে ব্যবহার করবার সময় এসে গেছে। দয়া, দণ্ড এবং দর্শন এগুলিকেই নিজ অস্ত্র বানান। শ্রীরাম আপনার পথপ্রদর্শনেই জগৎ কল্যাণের দিকে অগ্রসর হবে। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন।